এই সফটওয়্যার সিস্টেম তৈরি করবেন এবং যে অ্যাডমিনিস্ট্রেশন করবেন এই ডিস্ট্রিবিউটেড এই সিস্টেমসটা, সেই বডিটা আসলে একটা কম্প্রিহেন্সিভ বডি হতে হবে, নট ফ্রম ইলেকশন কমিশন অনলি, নট ফ্রম গভর্নমেন্ট অনলি। এরকম বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে তাদের সংশ্লিষ্টতায় একটা কম্প্রিহেন্সিভ একটা টেকনিক্যাল বডি লাগবে, যারা এইটার যে প্রক্রিয়া সমূহ সেটা সঠিকভাবে হচ্ছে কিনা ডেটা দিয়ে টেস্ট করা, ভেরিফিকেশন করা, তার সিকিউরিটি হোলসগুলি সব ফিল আপ করা, এই কাজগুলি আসলে করতে হবে, সো দ্যাট আমরা একটা সত্যিকার অর্থেই যে লেজিটিমেট যারা ভোটার তারাই যেন ভোটে অংশগ্রহণ করতে পারে এবং যে উদ্দেশ্যে এটা করা হচ্ছে সেই উদ্দেশ্য যেন সাধিত হয়। তো সেই জায়গাটার জন্য আমাদের একটা কম্প্রিহেন্সিভ এফোর্ট লাগবে ফ্রম একাডেমিয়া, ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ইনক্লুডিং electronic voting or digital voting system experts from home or abroad, যেখানে আছে তাদেরকে নিয়ে। তো সেই জায়গাটাতে আসলে যাওয়া সম্ভব। এটা একটা সময়েরও কিন্তু ব্যাপার। এখন থেকে কত মাস পরে আমরা নির্বাচনে যেতে চাচ্ছি সেটা ঠিক করে এই ডিজাইন ডেভেলপমেন্টের জন্য একটা বড় টিম, টেস্টিং ভেরিফিকেশনের জন্য আর একটা টিম, ইভালুয়েশন মনিটরিংয়ের জন্য আর একটা টিম, এরকম মাল্টিপল স্টেজ পার হয়ে যেন এটির সঠিকতা, এটার ক্রেডিবিলিটি যেন টেস্টেড হয় এবং তার উপরে ভিত্তি করে যেন এটি সাধারণ জনগণের কাছে পৌঁছায়। তো সেটা আমার এক্সপেকটেশনের মধ্যে থাকবে এবং একই সাথে আমি যেটা বলবো যে ধীরে ধীরে আমাদের চিন্তা করতে হবে যে একটা রোবাস্ট একটা আইডেন্টিফিকেশন সিস্টেম, একজন ব্যক্তি লাইভ আছে কিনা সেটাও কিন্তু টেস্ট করার প্রয়োজন আছে। ধরেন একজন মানুষ ভোটার লিস্টে আছে, তার এনআইডি আছে, তো আজকে তার যে রিপ্রেজেন্টেটিভ ভোট দিবে সে আজকে বেঁচে আছে কিনা। এখন যদি আপনি আজকে ডেটা ঠিক করেন, মার্চ মাস, ডিসেম্বরে গিয়ে যদি আপনি ভোট নেন, তো সে রিপ্রেজেন্টেটিভ ঠিক করলো মার্চ মাসে, আপনি ভোট নিচ্ছেন ডিসেম্বরে, তার ডিসেম্বর পর্যন্ত যে ব্যক্তির ভোট নিচ্ছেন সে বেঁচে আছে কিনা, সে আসলে লাইভ কিনা সেটা কিন্তু টেস্ট করার প্রয়োজন আছে। একজন মৃত ব্যক্তির তো আর কেউ রিপ্রেজেন্টেটিভ হতে পারে না। এটা একদিনের জন্য, ভোটের আগের দিনও যদি মারা যায় পরের দিনে আসলে ওইটা আসলে ভ্যালিড না, কাজে সেটাও কিন্তু আমাদের টেস্ট করতে হবে। সো একবার আমি এন্ডোর্সমেন্ট দিয়ে দিলাম, এটির অর্থ যে এটা অনন্তকাল পর্যন্ত চলবে সেটি কিন্তু না। এটার মধ্যে একটা টাইম ডিফারেন্স থাকবে এবং টেস্ট করার অপশন থাকতে হবে। যে ব্যক্তি এটা করেছেন উনি লাইভ আছেন, উনি আসলে লেজিটিমেট ভোটার এবং সত্যিকার অর্থেই উনি বিদেশে বসবাস করছেন। এমন যেন না হয় যে দেশে বসবাস করে আমি আর একজনকে এই অ্যাটর্নিটা দিয়ে দিলাম, সেটি যেন না হয়। এটিরও কিন্তু ভেরিফিকেশনের বিভিন্ন প্রসেস আছে।